তো হাই বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো আরেকবার একটা এনার্জেটিক ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই। জিনিস বলতে যে পেপার কাটিংটা আছে, ঠিক আছে? যে পেপার কাটিংটা আমাদের গ্রুপে যে ঘোরাফেরা করছে, তো সেইটা সত্যি ঘটনা, ঠিক আছে? যতদূর মানে আশা করা যায় সত্যি, সব ইউটিউবের চ্যানেলে ওই সত্যিই বলছে। তো আর পেপার যেহেতু লেখা রয়েছে যে রাজ্য পুলিশের কর্তারা যে আমাদের যে রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে, পশ্চিমবঙ্গ রিক্রুটমেন্ট প্রসেস সেটাকে দ্রুত করতে চাইছেন। তো সেই জন্য দুটো পরীক্ষা যেটা হতো প্রিলিমস আর মেন্স, তো সেটার বদলে একটি মাত্র পরীক্ষা হতে চলেছে। তো দেখা যাক কতটা কি সত্যি হয়। যতক্ষণ না অফিসিয়ালি আপডেট না আসে ততক্ষণ পর্যন্ত কনফার্ম হওয়া যাবে না, ঠিক আছে? তো সবাই শুধু বলছে যে এই পেপার কাটিংয়ের ভিত্তিতে যেটা লেখা রয়েছে সেটাই সবাই বলছে। তো দেখো, ব্যাপার হচ্ছে দেখো যতক্ষণ না ভ্যাকেন্সি বেরোবে, ঠিক আছে, ততক্ষণ বলা যাচ্ছে না। এবারে দেখা যাক কতদিনে অফিসিয়ালি আপডেট পাওয়া যায়, ঠিক আছে? অফিসিয়ালি পিআরবি মানে যে পিআরবি বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে দেখবে রিক্রুটমেন্ট ভ্যাকেন্সি মানে আসার আগে হয়তো একটা শর্ট নোটিস দিতে পারে। তো ঠিক আছে। আর একটা ব্যাপার হচ্ছে যে এই পেপার কাটিংটার মাধ্যমে আমরা কি, কি জানতে পারছি? এটার মাধ্যমে যে একটা নিউ রিক্রুটমেন্ট খুব জলদি আসছে, ঠিক আছে? আর প্লাস যদি নতুন নিয়মটা লাগু করে, ঠিক আছে? যে বলছে যে একটা মাত্র পরীক্ষা হবে, তো তাহলে দেখো ভালোই হবে। আশা করা যায় ভালোই হবে, যা হবে ভালোই হবে। আর এর মাধ্যমে কি হবে? কারণ এর মাধ্যমে তোমাদের একটা সুবিধা হবে যে একটু হাই কম্পিটিশন হবে। তবে যদি ফার্স্ট এক্সাম হয় তাহলে কম্পিটিশন হাই হবে। আর যারা পরীক্ষায় পাস করবে, ঠিক আছে? যারা পরীক্ষায় পাস করবে পুলিশের তারাই মানে দেখো যতজন পাস করবে আমাদের মতন ছেলে যারা রয়েছে, যারা মানে ফিজিক্যালি ফিট রয়েছে আর এতদিন পর্যন্ত রানিং ক্লিয়ার করে এসছে যারা, ঠিক আছে? তারা পরীক্ষায় পাস করলে কনফার্ম চাকরি আছে। কারণ কি দেখো ম্যাক্সিমাম ছেলে আমি দেখলাম কলকাতা পুলিশের যে হয়েছে কাট অফটা বেশি গিয়েছে, কিন্তু দেখো ম্যাক্সিমাম ভালো ছেলে রানিং করতে পারেনি। তো আমার জানার মধ্যে অনেক রয়েছে যারা কলকাতা পুলিশে প্রিলিমস পাস করেছে কিন্তু ফিজিক্যাল ক্লিয়ার করতে পারেনি। তো ব্যাপার হচ্ছে যদি একটাই পরীক্ষা হয়, প্লাস যদি তার সাথে একটা পরীক্ষার সাথে যদি তোমার এক্সামটা ফার্স্ট হয় তাহলে অটোমেটিক্যালি কাট অফ বেশি যেতে চলেছে, ঠিক আছে? আর কাট অফ বেশি যেতে চলেছে মানে কি বলতো, নর্মালি যে কম্পিট করছি, ঠিক আছে, যেমন ধরো পুলিশের এক্সাম, তো এটা কোনো অফিসিয়ালি কোনো ধরো ক্লার্কের এক্সাম নয় বা কোনো ইউপিএসসি এক্সাম নয়, এটা নর্মালি পুলিশের এক্সাম। তো ডিফেন্স সেক্টর, তো আমি বলবো ডিফেন্স সেক্টর ফার্স্ট ফিজিক্যালটা হয় মানে উচিত, ঠিক আছে? ফিজিক্যাল ফার্স্ট মানে কি বলতো, যদি ফিজিক্যালি মানে ফার্স্টে হয় তাহলে তোমার যারা রানিং এক্সেলেন্ট রয়েছে, ঠিক আছে, যারা ফিজিক্যালি পুরো ফিট রয়েছে তারাই এক্সামটা দিতে পাবে। আর যদি ফার্স্টে যদি এক্সাম হয় তাহলে ধরো কাট অফটা একটু হাই যাবে, এক নম্বর। তারপরে হচ্ছে তোমার মানে পাস করার পরও দেখবে অনেকে ফিজিক্যালি পাস করতে পারছে না, ঠিক আছে? এই জিনিসটা হয়ে যাবে। তো দেখো যারা অনেক দিন সিজিএল এর কিংবা এসএসসি প্রিপারেশন করছে তারাও ফর্মটা ভরবে, প্লাস কাট অফটা বাড়িয়ে দেবে, প্লাস তারা ফিজিক্যালি পাস করতে পারবে না ম্যাক্সিমাম ছেলে, ঠিক আছে? তো দেখা যাক কি হয়, যতদিন না পিআরবি অফিসিয়াল সাইডে না আসে ততদিন কিছু বলা যাচ্ছে না। প্লাস 8,500 যে কনস্টেবল পদে আসছে, ঠিক আছে, 8,500 কনস্টেবল পদে আসছে, তো এটা আমাদের সত্যিই খুব ভালো খবর। আর আশা করা যায় যে এই রিক্রুটমেন্টের নতুন নিয়মটা লাগু হবে, প্লাস নতুন নিয়মটা লাগু হোক, আমরা ওটাই চাই যে নতুন নিয়ম লাগু হোক, একটা এক্সাম হোক। আর আমাদের একটা এক্সাম ক্লিয়ার করতে হবে, প্লাস ফিজিক্যাল আর যেটা রয়েছে সেটা তো হয়েই যাবে। যারা আমাদের সাথে মানে যারা ধরো ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে জড়িত রয়েছে, যারা রানিং করো নিয়মিত, ঠিক আছে, যারা বডি ফিজিক্যালি ফিট রেখেছো, তারা আরামসে পাস করে যাবে। আর একটা হচ্ছে যে নতুন আরেকটা জিনিস যে ওয়েটিং লিস্ট, ঠিক আছে? তো এটা দেখো আশা করা যায় যে হয়ে যাবে এবারে ওয়েটিং লিস্টে। তবে আমাদের 2022-এর যেটা ছিল, ঠিক আছে, 21-22-এর যে রিক্রুটমেন্টটা ছিল আগের, ঠিক আছে, তো সেই রিক্রুটমেন্ট যদি ওয়েটিং লিস্টটা দেয় তাহলে খুবই ভালো হয়। কারণ কি ওইটাতে আমাদের সব লিস্ট আছে, আমিও পাস করে রয়েছি, ঠিক আছে? মানে আমিও বাদ আছি, মানে যদি ওয়েটিং লিস্ট আসে তাহলে আমরা পাস করে যাব। আর ব্যাপার হচ্ছে ওয়েটিং লিস্টটা আমি বলবো আগের থেকে লাগু করা উচিত। এই মানে ওখানে কারণ কি সিট 1,500 মতো সিট ফাঁকা রয়েছে, তো সেই জন্য ওই যারা পাস করে রেখেছে ইন্টারভিউ দিয়ে এসেছে তাদের জন্য একটা ওয়েটিং লিস্ট বার করা উচিত। ঠিক আছে? প্লাস নতুন রিক্রুটমেন্ট তো ওয়েটিং লিস্ট লাগু করা উচিতই। প্লাস 8,500 কনস্টেবল আসছে। আর যেহেতু একটা পরীক্ষার ইঙ্গিত একটা পাওয়া গেছে যে অনলি ওয়ান এক্সাম হবে, তো এখন থেকে তোমরা সবাই ভালো করে প্রিপারেশন করো। আর সাথে আমিও রয়েছি। হুম। আর এর মাধ্যমে একটা খবর পাওয়া যাচ্ছে যে আমাদের রিক্রুটমেন্ট খুব জলদি হতে চলেছে, ঠিক আছে? বি প্রিপেয়ার, একদম পুরো প্রিপেয়ার থাকো। আর সামনে তোমার এসএসসি জিডি এক্সাম, পিএসসি ক্লার্কশিপ, প্লাস ফুড এসআই। তো আমার মতো সবাই মানে প্রায় আশা করা যায় যে পুরো পড়ছে, ঠিক আছে, পুরো পড়ছে। তো পুরো পড়ছে মানে রিক্রুটমেন্ট বেরোতে এবারে অবভিয়াসলি মানে হার্ড হবেই,
কম্পিটিশান হার্ড হবেই, প্লাস একটু কাট অফও বাড়বে। তো কাট অফ বাড়বে মানে আমি এটাই বলতে চাইছি তোমাদের যে ভালো করে প্রিপারেশন করো। তো যাদের হার্ড প্রিপারেশন থাকবে তাদের কাট অফের সাথে কোনো যায় আসে না। আর ভালো করে প্রিপারেশন করো, নতুন নিয়ম লাগু হবে। আর আশা করা যায় যে তোমার এই মাসের মধ্যে কোনো একটা নোটিশ পেয়ে যাবো আমরা, ঠিক আছে? পিআরবি অফিসিয়ালি কোনো একটা নোটিশ পেয়ে যাবো। তো ভালো করে প্রিপারেশন রাখো। যাকে এবারে কি বলতো, আর মেন্স প্রিলিমস নেই, এবারে আশা করা যে একটা এক্সাম হবে। আর আমরা ওটাই চাইছি যে নতুন একটা নিয়ম আসুক, ঠিক আছে? তাহলে একটা ভালো কিছু হওয়ার সম্ভাবনা থাকবে। আর এতদিন ধরে তো আমরা 3টে রিক্রুটমেন্ট পেরিয়ে গেলাম, একই জিনিস, ঠিক আছে? প্রিলিমস, মেন্স। তো লাস্টে কি বলতো, লাস্টে প্রিলিমস পাস করার পর, ফিজিক্যালে পাস করার পর, মেন্সে পাস করার পর যখন বাদ যায় তখন একটু খারাপ লাগে। একটা এক্সাম হলে কি হবে বলতো, যার প্রিপারেশন ভালো থাকবে সেই পাস করবে, ঠিক আছে? কোনো এখানে খারাপ লাগার থাকবে না। মানে কাট অফ হাই যাক, ঠিক আছে? আমি বলছি কাট অফের সাথে কোনো যায় আসে না। কাট অফ হাই যাক, ভালো করে প্রিপারেশন করো। আর সিলেবাস তো তোমার ওই থাকবে, মেন্সের যা সিলেবাস থাকে সেই সিলেবাসই থাকবে আশা করা যায়। আর কিন্তু একটু কম বেশি হতে পারে। যেমন এবারে আশা আছে যে তোমার লেডি কনস্টেবল যেটা ইংলিশ পোর্শনটা কমিয়ে দিয়েছে সেইটাই হতে পারে, ঠিক আছে? সেইটাই হতে পারে, হয়তো ইংলিশ কমিয়ে দিতে পারে, নাও কমাতে পারে। এবার পিআরবি বোর্ড যতক্ষণ না কোনো অফিসিয়াল আপডেট আসে ততক্ষণ বলা যাচ্ছে না। তো স্টে কানেক্ট থাকো, মানে তোমরা সবাই কানেক্ট থাকো। আর লক্ষ্য একমাত্র রাখো। আর এসএসসি জিডির জন্য তোমাদের আর বেশি দিন সময় নেই, মাত্র 30 দিন মতো রয়েছে। 30 দিনের মাথায় পরীক্ষা শুরু হয়ে যাবে। হুম। তো এখন বলবো এসএসসি জিডির জন্য যারা প্রিপারেশন করছো তারা প্র্যাকটিস সেটে ফোকাস দাও, ঠিক আছে? প্র্যাকটিস সেটে ফোকাস দাও। আর মানে চ্যাপ্টার ওয়াইজ করার কোনো সময় নেই এখন। প্র্যাকটিস মানে প্র্যাকটিস সেট করো, আর সেই প্র্যাকটিস সেটটা অ্যানালাইসিস করো, ঠিক আছে? অ্যানালাইসিস করো ভালো করে। অ্যানালাইসিস করলে তোমার ভালো করে বুঝতে পারবে তুমি যে কোন পোর্শনটাকে কম রয়েছে, কোনটা ইমপ্রুভ করতে হবে। এই কদিন সেইটাই করো, ঠিক আছে? আমি বলবো ওইটাই সবথেকে বেস্ট হবে। আর ক্লার্কশিপ তোমার এক্সাম দেরিতে আছে, তো ক্লার্কশিপের সিলেবাসটা তুমি ফলো রাখতে পারো, ক্লার্কশিপের সিলেবাসটা। আর ওটার জন্য তুমি যেটা ম্যাথ রিজনিং তো এটাতে হয়ে যাচ্ছে, প্লাস তুমি ইংলিশটা এক্সট্রা করে করতে পারো ওটার জন্য। ফুড এসআই সামনে আছে, বেশি দিন নেই। ফুড এসআই মাত্র 2 মাস পর পরীক্ষা, ডেট মানে ঘোষণা হয়ে গেছে। আর ভালো করে প্রিপারেশন করো, জিকেটাকে রেগুলার রাখো। 1 নম্বর বলবে জিকেটাকে রেগুলার রাখো, ম্যাথটাকে, রিজনিংটাকে। ইংলিশটা যেহেতু সামনে তোমার যাদের জিডি রয়েছে তারা ইংলিশটা একটু কম করে হিন্দিটার উপর ফোকাস দিতে পারো। আচ্ছা, আর একটা কথা যে আমি বলবো, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যারা হিন্দি আর ইংরেজি নিয়ে মানে বলছো যে কোনটা ভালো হয়, তো আমি বলবো তোমরা হিন্দিটা নিতে পারো। হিন্দিটাতে তোমার একদম কনফার্ম আছে যে তুমি 10টার থেকে বেশি, মানে 12 থেকে 13টা হিন্দি তুমি মানে নর্মালি কনসেপ্টলি যদি হালকা একটু পড়ো তো পাস করে যাবে। মানে 10 থেকে 12টা পেরে যাবে, ঠিক আছে? 12 দুগুণে 24, ঠিক আছে? মানে 26 মতো তোমার চলে আসবে। কিন্তু ইংরেজিতে তোমার যদি স্টক না থাকে, ঠিক আছে? তুমি যদি ইডিয়ামস ফ্রেজ না জানো, ঠিক তোমার ইংরেজিতে টোটালি তোমাকে জানতে হবে, না জানলে ইংরেজিতে পারবে না। হিন্দিতে কি বলো তো, এতদিন ধরে তো লেগে এসছো, মানে এতদিন ধরে তুমি একটা কনসেপ্ট থাকবে, তুমি অনেক জায়গা থেকে সেই জিনিসটা কিছু দেখে বুঝতে পারবে। হিন্দির ল্যাঙ্গুয়েজটা মনে হচ্ছে মোটামুটি তোমার ধরো বাংলা থেকেই, বাংলার হিন্দি মোটামুটি একটু কম বেশি আছে। তো তুমি যেমন বাংলাটা পড়ছো সেরকম হিন্দিটা পড়ে তুমি বুঝতে পারবে যে, আর বুঝতে পারবে মানে তোমার যে প্যারাগ্রাফটা থাকে সেটাও তুমি মোটামুটি 5টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, 5টার মধ্যে তুমি 4টে পেরে যাবে। আমি নিজস্ব মতামত বললাম, আমি যেহেতু দেখো হিন্দি ইংলিশটা দুটোকেই আমি সেট দিচ্ছি, তো আমি ইংরেজির থেকে বেশি আমার হিন্দিতে নাম্বার আসছে। তো আমি বলবো যে তোমরা হিন্দিটাকে রাখো। আর বি প্রিপেয়ার্ড, ঠিক আছে? সামনে ভ্যাকেন্সি আসছে, প্রিপারেশনটাকে হার্ড রাখো। হার্ড রাখো মানে জিকেটা দেখো, মেন হচ্ছে স্কোরিং সাবজেক্ট পশ্চিমবঙ্গ পুলিশে তোমার জিকেটা এসএসসির মতো হার্ড আসে না। যারা এসএসসি প্র্যাকটিস সেট দিচ্ছ তারা তো জানছো কীরকম জিকের লেভেল আছে। তো সেই রকম একদমই আসে না, পশ্চিমবঙ্গ পুলিশের জিকে খুব সহজ আসে। তো জিকেটাকে, পশ্চিমবঙ্গের জন্য জিকেটাকে একদম টার্গেট রাখবে। ম্যাথটাও ইজি থাকে, ঠিক আছে? ম্যাথ আর জিকে হয়ে গেল। রিজনিংটাও ইজি থাকে। ব্যাপার এখানে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশে ইংলিশটার জন্য আমাদের কাট অফ কম বেশি হয়। তো ইংলিশটা এখন থেকে পড়তে শুরু করে দাও। আর একটা যদি এক্সাম হয় তাহলে ফার্স্ট রিক্রুট হবে, ঠিক আছে? ফার্স্ট পুরো প্রসেস চলবে, তো তখন বেশি সময় পাওয়া যাবে না। তো এখন যেহেতু আপডেট পেয়ে গেছি, তো আর আশা করা যায় যে আমাদের এই জানুয়ারি মাসে কোনো না কিছু আপডেট পাবোই। হুম। তো চলো পড়তে থাকো। বাকি ফিজিক্যালও তোমরা প্র্যাকটিস করতে পারো, যার সময় ম্যানেজ করতে পারছো তারা প্র্যাকটিস করতে পারো। আর যদি তোমরা সময় পাচ্ছ না তো তোমরা পড়াতে এখন ধ্যান দিতে পারো। আর বাকি চলো, বাকি দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাকি আপডেট এলে আমি ভিডিও বানাবো, ঠিক আছে? কোনো কিছু হলে, এখন তো সেরকম কিছু নেই, শুধু পেপার কাটিংটা ভাইরাল হচ্ছে, ঠিক আছে? অফিসিয়ালি কোনো কিছু আপডেট নেই। তো বাকি দেখা হচ্ছে বন্ধুরা পরে।
তো প্রিপারেশন হার্ড রাখো, বাকি দেখা হচ্ছে পরে।